ফ্রেন্ডস, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা একটা বিএসএফ এর অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। বিরাট বড় একটি নোটিফিকেশান, 20 পেজের একটি পিডিএফ। এখানে রিক্রুটমেন্ট হবে কিন্তু বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটি কিন্তু জারি করা হয়েছে 15 এপ্রিল 2019-এ, এবং এখানে রিক্রুটমেন্টের যাবতীয় বিস্তারিত বৃত্তান্ত দেওয়া আছে। রিক্রুটমেন্ট হবে কিসের জন্য? এইচসি হবে, ফর দ্য পোস্ট অফ এইচসি, যেটা হচ্ছে আরও অ্যান্ড এইচসি আর এম ইন দ্য বিএসএফ কমিউনিকেশান সেট আপ। বিএসএফ কমিউনিকেশান সেট আপে এইচসি আরও এবং এইচসি আর এম এই দুটো পদে কিন্তু নিয়োগ করা হবে। আপনাদেরকে যাবতীয় বিস্তারিত বৃত্তান্ত জানিয়ে দেবো এই ভিডিওতে। পূর্বে জানিয়ে রাখি, আপনারা যারা পুলিশের পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য ডেসক্রিপশনে একটা বইয়ের লিঙ্ক দেওয়া হচ্ছে, এবং যারা পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা দেবেন তাদের জন্য একটা লিঙ্ক দেওয়া হচ্ছে ডেসক্রিপশনে। চাইলে আপনারা নিচের ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে বইগুলো সংগ্রহ করতে পারেন। ওই বইগুলো কিন্তু আপনাদের জন্য স্পেশাল বই হবে, উপকারী হবে খুবই। প্রচুর প্রশ্ন কমন থাকবে। আপনারা যারা পুলিশের পরীক্ষা দিচ্ছেন এবং ক্লার্কের পরীক্ষা দেবেন পিএসসির, তারা কিন্তু বইগুলো কিনতে পারেন। এখানে যাবতীয় ভ্যাকেন্সি থেকে শুরু করে সমস্ত বিস্তারিত বৃত্তান্ত পেয়ে যাবেন। ভ্যাকেন্সিস যদি আপনারা দেখেন, এখানে 772টা কিন্তু ভ্যাকেন্সি আছে এই আপনার এইচসিআরএম এর ক্ষেত্রে, আর এইচসিআরওর ক্ষেত্রে কিন্তু 300টা ভ্যাকেন্সি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। যারা কারা কারা আবেদন করবেন, কি বিস্তারিত বৃত্তান্ত আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অত্যন্ত সহজভাবে। জাস্ট শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, ভিডিওটা বেশি বড় করব না, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, তার সাথে সাথে আপনাদেরকে আমি সহজ নোটিশ মেন পয়েন্টগুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সর্বমোট কিন্তু এখানে আপনাদের হেড কনস্টেবল নিয়োগ করা হবে 1072টা, ঠিক আছে। বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ হবে এবং অনলাইনে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। 10th পাস জব বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স। আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে হেড কনস্টেবল আরও যেটা বলেছিলাম অর্থাৎ রেডিও অপারেটর, এখানে জেনারেলের থাকবে 269টা, ইডাব্লিউএস থাকবে 31টা। এডুকেশনাল কোয়ালিফিকেশান 10+2 থাকতে হবে, আইটিআই ইন রেডিও অ্যান্ড টেলিভিশন অর ইলেকট্রনিক্স অর কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অর ডাটা preparation and computer software or general electronics or data entry operator from a recognized institute। এই হচ্ছে আপনাদের কোয়ালিফিকেশান। ভালো করে লক্ষ্য করবেন, এখানে প্রচুর অর দেওয়া আছে। একটা অথবা একটা যোগ্যতা ভাববেন না, সবকটা যোগ্যতা আপনাদের বাধ্যতামূলক। এইগুলোর যে কোনো একটা থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তাছাড়াও অথবা দেওয়া আছে 10+2 প্লাস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সে 60% নাম্বার যদি থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারবেন। এজ লিমিট হচ্ছে আপনাদের 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং সেটাও 12/6/2019-এর হিসেবে। স্যালারি আপনাদেরকে দেবে 25,500 থেকে 81,500 টাকা পর্যন্ত। বর্ডার সিকিউরিটি ফোর্সে প্রচুর বেতন দেওয়া হয় আপনারা জানেন, সুতরাং চাকরিটা কিন্তু খুবই ভালো হবে। এবং হেড কনস্টেবল আর এম অর্থাৎ রেডিও মেকানিক পদে যারা আবেদন করবেন, টোটাল ভ্যাকেন্সি আছে 772টা, জেনারেল 349, ইডাব্লিউএস আছে 54, ওবিসি আছে 151, এসসি আছে 146, এসটি আছে 72। কোয়ালিফিকেশান দেখুন 10+2, আইটিআই রেডিও অ্যান্ড টেলিভিশন যেটা আছে, অথবা জেনারেল ইলেকট্রনিক্স যদি আপনাদের ডিগ্রি থাকে, অথবা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, অথবা ডেটা প্রিপারেশন অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার, অথবা ইলেকট্রিশিয়ান, অথবা ফিটার, অথবা ইনফো টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেনটেন্যান্স। এই সমস্ত ডিগ্রিগুলো যাদের আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। অথবা যদি আপনি 12 পাস করে থাকেন প্লাস ফিজিক্স প্লাস কেমিস্ট্রি, অথবা ম্যাথামেটিক্সে 60% নাম্বার যদি পেয়ে থাকেন উচ্চ মাধ্যমিকে, তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এজ লিমিট এটাও তাই, 18 থেকে 25, বেতনটাও একই 25,500 থেকে 81,100 পর্যন্ত। আপনাদেরকে জানিয়ে রাখবো, আমি 2-in-1 পুরুষ কনস্টেবল বইটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই বইটা সংগ্রহ করে প্রিপারেশান নিতে পারেন, খুব প্রচুর পরিমাণে কমন পাবেন। এটা কিন্তু লাস্ট মিনিট সাজেশন বই প্লাস আপনাদের প্রিপারেশান বই দুটোরই কাজ করবে। বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল টু অ্যাপ্লাই, মানে ছেলে মেয়ে সবাই আপনারা এখানে আবেদন করতে পারবেন। বিএসএফের ছেলে মেয়ে একসাথেই নেওয়া হচ্ছে। এজ রিল্যাক্সেশন আপনারা কিন্তু পাবেন অবশ্যই সরকারি নিয়ম অনুসারে। যারা এসসি এসটি এবং ওবিসি আছেন যথাক্রমে 5 বছর 3 বছরের ছাড় পাবেন। তাছাড়াও এক্স সার্ভিসম্যান এবং আদার্স যারা আছেন তারাও কিন্তু সরকারি নিয়ম অনুসারে ছাড় পেয়ে যাবেন বয়সের, অর্থাৎ এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস কিন্তু এখানে থাকবে। মেয়েদের ক্ষেত্রে আপনাদেরকে উচ্চতা হতে হবে 157, যেটার মধ্যে এসটিদের 154 হলেও কিন্তু ছাড় পেয়ে যাবেন। আর ওয়েট হতে হবে আপনার হাইটের এবং বয়সের করেসপন্ডেন্স যে ওজন, সেই ওজন কিন্তু আপনাদের থাকতে হবে। ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 168 সেন্টিমিটার, 162 সেন্টিমিটার এসটি ক্যান্ডিডেটদের জন্য কিছুটা ছাড় আছে।
এবং বুকের সাইজ হচ্ছে না ফুলিয়ে 80 সেন্টিমিটার, আর ফোলানোর পর 85 সেন্টিমিটার কিন্তু বুকের ছাতি হতে হবে। আর ওয়েট কিন্তু আপনাদের শরীরের মাপযোগ অনুযায়ী নর্মালি যে ওয়েট থাকা বাধ্যতামূলক সেই ওয়েট কিন্তু থাকতে হবে শরীরের হাইট অনুযায়ী, শরীরের ফিজিক্যাল মাপযোগ অনুযায়ী। এবং ক্যান্ডিডেট সিলেকশন কীরকমভাবে হবে, সর্বপ্রথম হবে রিটেন টেস্ট, তারপর হবে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস টেস্ট, আর হচ্ছে পেট হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর হবে ডকুমেন্টেশন অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান করবে, তারপর ডিকটেশন টেস্ট একটা ছোটো করে নেওয়া হবে, এবং সবশেষে থাকবে মেডিকেল এক্সামিনেশান। এইগুলোর পরেই কিন্তু আপনাদের ফাইনাল সিলেকশানটা হবে। ফার্স্ট ফেজ রিটেন টেস্ট উইল বি হেল্ড অন 28/7/2019। রিটেন টেস্ট ফার্স্ট ফেজে কিন্তু জুলাই মাসের 28 তারিখে হবে, সেটাও কিন্তু অগ্রিম ডেট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে বিএসএফের তরফ থেকে। এক্সামিনেশান ফি লাগছে 100 টাকা। আর শুধুমাত্র এক্সামিনেশান ফি এগুলো সবার জন্য নয়, আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের যে কোনো চাকরির ক্ষেত্রে এসসি এসটি ফিমেল এবং বিএসএফে সার্ভিং যারা করছেন তাদের কোনো রকম এক্সামিনেশান ফি লাগবে না। বাদবাকি ক্যান্ডিডেটদের জেনারেল কাস্ট ক্যান্ডিডেটদের 100 টাকা করে লাগবে। ইম্পর্টেন্ট ডেটস মাথায় রাখুন। সর্বপ্রথম স্টার্টিং ডেট হবে অনলাইন অ্যাপ্লিকেশান, যেটা হচ্ছে মে মাসের 14 তারিখ থেকে শুরু হচ্ছে, এবং ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান যেটা হচ্ছে 12 তারিখকে কিন্তু আপনাদেরকে খতম করতে হবে, অর্থাৎ জুন মাসের 12 তারিখ পর্যন্ত সময় পাবেন আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য। কোথা থেকে অ্যাপ্লাই করবেন, bsf.nic.in অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এবং সেখানেই কিন্তু আপনারা ডিটেল অ্যাডভার্টাইজমেন্টটা পেয়ে যাবেন। এই যে ডিটেল অ্যাডভার্টাইজমেন্টটা আছে এই পিডিএফে ক্লিক করলে কিন্তু সেটা পাওয়া যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি সমস্ত ইনফরমেশান দিয়ে সহযোগিতা করতে পেরেছি। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করবেন।